এই 2025 সাল মঙ্গলের বছর হওয়ার জন্য যে এত দুর্ঘটনা ঘটছে, আজকে আহমেদাবাদে প্লেন দুর্ঘটনা, তারপর ধরুন কাশ্মীরে দুর্ঘটনা, কাশ্মীরে জঙ্গি হানা, বিভিন্ন রক্তক্ষয়ী যুদ্ধের মতো অবস্থা, ইরান ইসরায়েলের যুদ্ধ, অন্যদিক থেকে অলরেডি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে। সার্বিক দিকের একটা অবস্থা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর এবং আমাদের সার্বিক একটা যুদ্ধবিগ্রহের অবস্থার মধ্য দিয়ে আমাদের পাশ করতে হচ্ছে এবং আমাদের মন মানসিকতা কিন্তু অনেকটা খারাপ হয়ে যাচ্ছে। কেন এমন হচ্ছে? তার মেন কারণ হচ্ছে রাহু কেতুর এই যে অ্যাক্সিসে মঙ্গল অবস্থান করছে। মঙ্গল এমনিতেই অগ্নিকারক গ্রহ, তার উপর সিংহ রাশির ঘরে এখানে মঙ্গল অবস্থান করছে, মঙ্গল কেতুযুক্ত রয়েছে এবং ঠিক তার অপোজিটে রাহু কিন্তু বসে রয়েছে। তাহলে রাহু কেতু এই অ্যাক্সিসে মঙ্গলের অবস্থানের জন্য মঙ্গলের একটা অঙ্গারক যোগ তৈরি করেছে এবং এর জন্য একটা রক্তক্ষয়ী অবস্থা। 7ই জুন থেকে সিংহ রাশির ঘরে মঙ্গল অবস্থান করছে, 7ই জুন থেকে 28শে জুলাই পর্যন্ত এই সময়কাল পর্যন্ত রাহু কেতুর এক্সিসে তথা সিংহ রাশির ঘরে এখানে কিন্তু মঙ্গল অবস্থান করছে। তাই এই প্রভাবের জন্য মঙ্গল একটা নেগেটিভ অবস্থার মধ্যে রয়েছে। যেহেতু 2025 সাল মঙ্গলের বছর, তাই মঙ্গলের অবস্থান অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ রয়েছে, তার জন্যই ব্যাপারটা রয়েছে। অন্যদিক থেকে আমরা যদি দেখি তো সেটা হলো 28শে জুলাই মঙ্গল রাশি পরিবর্তন করে পরবর্তী রাশি কন্যা রাশিতে প্রবেশ করবে। 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত এখানে কন্যা রাশির ঘরে অবস্থান করবে। যদিও কন্যা রাশির ঘরে অবস্থান করে মঙ্গল কিন্তু কালসর্প যোগ খণ্ডন করবে, কেননা 29শে মার্চ থেকে শনি এখানে মীন রাশির ঘরে প্রবেশ করে যে কালসর্প যোগের সূচনা করেছিল সেই জায়গাটাকে খণ্ডন করবে, অনেক আনস্টেবিলিটি জায়গাটা কিন্তু অনেকটা কমিয়ে দেবে। কিন্তু তার সত্ত্বেও মঙ্গলের অপোজিটে কন্যা রাশিতে অবস্থান করাকালীন ঠিক মঙ্গলের অপোজিটে কিন্তু মীন রাশির ঘরে শনিদেব অবস্থান করবে। তাই শনি মঙ্গল যোগ একটা খিটখিটে টেন্ডেন্সি, রক্তপাত, অ্যাক্সিডেন্ট, মাথা গরম হয়ে যাওয়া, সবসময় একটা ঝামেলা, অশান্তির একটা ব্যাপার তৈরি করা, আর্থসামাজিক ক্ষেত্রে অত্যন্ত একটা অশান্তির অবস্থা কিন্তু তৈরি করবে। এই ব্যাপারে আপনাদের প্রত্যেককে সাবধান হতে হবে, বিশেষ করে যাদের বাচ্চাদের শনি মঙ্গল যোগ রয়েছে, মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম বা তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিভিন্ন সম্পর্ক সংক্রান্ত সমস্যা বা মেয়েদের প্রিয় সংক্রান্ত সমস্যা আসতে পারে, ব্যাপারে সাবধান হতে হবে, বা সম্পত্তি সংক্রান্ত সমস্যা। অন্যদিক থেকে ঠিক 13ই সেপ্টেম্বরে আবার মঙ্গল রাশি পরিবর্তন করে পরবর্তী রাশি তুলা রাশিতে প্রবেশ করবে। 13ই সেপ্টেম্বর থেকে 27শে অক্টোবর পর্যন্ত এই সময়কাল পর্যন্ত কিন্তু মঙ্গল তুলা রাশির ঘরে অবস্থান করবে, কিন্তু রাহুর একটা দৃষ্টি কিন্তু পড়বে, সেক্ষেত্রেও কিন্তু একটা হালকা অঙ্গার যোগের প্রভাব কিন্তু থাকবে। তারপর এখানে মঙ্গল কিন্তু ধীরে ধীরে এই 27শে অক্টোবরের পর থেকে আস্তে আস্তে মঙ্গল ঠিক হবে, তারপর থেকে অনেকটা নেগেটিভ অবস্থা কিন্তু কেটে যাবে, কারণ বৃশ্চিক রাশির ঘরে কিন্তু ঢুকবে হচ্ছে 27শে অক্টোবর। তুলা রাশির থেকে রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করার পর ধীরে ধীরে কিন্তু অনেক সমস্যা কিন্তু নির্মূল হবে, যেটা অত্যন্ত পজিটিভ কিন্তু আমি দেখতে পাচ্ছি। তাই এই সময়কাল পর্যন্ত আমাদের প্রত্যেকের কিন্তু হনুমান চল্লিশা পাঠ করা বা আপনাদের ক্ষেত্রে লাল জিনিস ব্যবহার করা, লাল কোনো জিনিস দান করা বা প্রবাহিত জলে তামার কয়েন দান করা বা তামার কোনো পাত দান করা, এগুলো করা উচিত আপনাদের ক্ষেত্রে। তাহলে কিন্তু জীবনে অনেক সমস্যাকে কিন্তু আমরা কাটিয়ে দিতে পারবেন। তো এই